প্রাচীন ভারতের কুম্ভ মেলা শুধু প্রয়াগরাজেই নয়, বাংলার বুকেও আয়োজিত হয়। এটি হলো সেই প্রাচীন ঘাট এবং কিছুটা দূরত্বেই রয়েছে এক ঐতিহাসিক মসজিদ ও দরগা, যার দেওয়ালে সনাতন ধর্মের ছাপ এখনও দেখা যায়। তো বাংলার বুকে কুম্ভ মেলা আয়োজিত হয় এই ঘাটটিতে, এবং তারপরেই ঘুরে দেখাবো আমরা এই মস্ক, জাফর খান গাজীর মস্ক, আর এই দিকে রয়েছে দরগা। তো চলুন। তার আগে দেখে নিন কিভাবে আসবেন। হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নামবেন এই ত্রিবেণী স্টেশনে, এবং এই স্টেশন থেকে নেমে টোটোর মাধ্যমে আপনারা পৌঁছে যাবেন এই কুম্ভ মেলার ঘাটটিতে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ত্রিবেণী ঘাট, আর এই হলো সেই ঘাট যেখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। তো চলুন পুরো ঘুরে দেখাচ্ছি। এই যে চারিদিকে খুব সুন্দর মার্কেট হয়ে আছে, আর এই হলো সামনে সেই ঘাট। কুম্ভ মেলার আয়োজন শুরু হয়ে গেছে, সেটা থেকে বুঝতে পারছো। আর সামনে রয়েছে এক খুব সুন্দর মন্দির, এই যে জয় জগন্নাথ। তো ঘাটটির সামনেটা ঠিক এরকম, এই যে, আর ওখানে স্নান করছে সবাই, আর যেহেতু ওখানে মহিলারাও স্নান করছে তাই যেতে পারছি না। আর এই যে আশেপাশের মন্দিরগুলো, এই যে এটা সম্ভবত বেহুলা লক্ষিন্দর। চলুন একটু এগিয়ে যাই, প্রচুর ভিড় হয়েছে। এই যে কত সুন্দর প্রতিমা, এটা কোষ্ঠী পাথরের প্রতিমা। আচ্ছা, এই মন্দির দেখে বোঝা যায় না যে এই প্রতিমা এই মন্দিরে, এটা মানে এখান থেকে স্থাপিত হয়েছিল। 400 বছর মন্দিরের এখানে এই মন্দিরটি এরকম মানে প্রতিমা আমরা সাউথে দেখেছি, সাউথের মন্দির। সাউথের রাজা এখানে আমাকে স্থাপন করেছিলেন এখানে। হ্যাঁ, দ্বিতীয় মুকুন্দদেব। গঙ্গাটাকে গোদাবরী অব্দি উড়িষ্যার রাজত্ব ছিল যখন, তখন আমরা এখানে ছিলাম। তখন মা এখানে দর্শন বলেছিলেন কি গঙ্গাকে উড়িষ্যাতে আনতে। আচ্ছা, হ্যাঁ, আর তো এইখানে মহারাজা তপস্যা করেছিলেন, তারপরে দর্শন পেয়ে এখানে বলেছিলেন কি এইখানে গঙ্গা অস্থি করলে পিতৃপুরুষ মুক্তি হবে। এইখানে দর্শন দিয়েছিলেন মা গঙ্গা রাজা দ্বিতীয় মুকুন্দদেবকে, প্রথম মুকুন্দ দ্বিতীয় মুকুন্দদেবকে দর্শন দিয়েছিলেন। তার মানে এখানে, মানে এটা সত্যি তো বাংলার বুকে এইখানেই কুম্ভ মেলা হয়? এইখানেই কুম্ভ মেলা, আর সামনের মাসেই হবে? সামনের মাসে হয়, ফাল্গুন মাসেই হবে। হ্যাঁ, সামনের মাসে তো হওয়ার কথা, ফাল্গুন মাসে 11, 12, 13 তারিখে। না মানে এরকম প্রতিমা এরকম ঘাটে দেখে সত্যি অবাক হয়ে গেছি আমি একদম। এই যে এখানকার ঠাকুর মশাই কথা বললেন, কিছু ইতিহাস বললেন। আরেকটি আছে প্রতিমা, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আসলে ব্যাপার হয়েছে, ঘাটটি আমি ভালোভাবে দেখাতে পারছি না। রিজন হলো যে এখানে অনেক মহিলারা স্নান করছে, তো আর সেগুলো দেখানো উচিত না। তো আমি একটু অন্য দিকটা যাচ্ছি, সেই দিকটা দেখাচ্ছি। দেখুন, গঙ্গাসাগর মেলার পরেই অনুষ্ঠিত হয় এই ত্রিবেণীর কুম্ভ মেলা। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদী মিলিত হয়েছে, তাই তাকে বলা হয় যুক্তবেণী, এবং এই ত্রিবেণী থেকে তিনটে নদী সাগরে মিলিত হয়েছে, তাই এটিকে বলা হয় মুক্তবেণী। শর্ট করেছে জীবনে সংসার ভোগ শর্ট করেছে। এই সব থেকে এই যে ফাঁকা আছে, যার অর্থ নাই তার মতন সুখী কেউ নাই। তার থেকে আরো সুখী যে পাগল, যার অর্থ নাই সে এক সুখী। আর যার সব থেকে পাগল সে হচ্ছে মহাসুখী। মহাসুখী। এই যে আমরা ঘাটে আছি, অনাথের নাথ ঘাট, দেখা নদীর ঘাট, বড় বট গাছ, হাট বাজারে কোনা। এখানে কোনো নিজাম যদি কেউ পড়ে, সে যদি এই 3 জায়গার এক জায়গায় আশ্রয় নেয়, তার আহারের অভাব নেই। এই ভোলানাথের কথা নাই। হ্যাঁ, ভোলানাথের কথা। আমি যে এখানে আছি, আমার কোনো তো কম আছে, আমাকে কম দেয় মানুষ, দেয় আমাকে। তো সাধু মহারাজের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর এখান থেকে আমরা যাব জাফর খান গাজীর দরগা। তো চলুন, দ্বিতীয় গন্তব্যস্থল ওটাই। আর এই যে আমরা ঘাট থেকে বেরিয়ে পড়ছি, চলুন।
তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ওই জাফর খান গাজীর দরগা। আর দরগাটা অনেক ঐতিহাসিক দরগা। তো চলো যা দেখি সেগুলো প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। এই যে একদম কোষ্ঠী পাথরের তৈরি। তো আমরা এখন জাফর খান গাজী দরগা বা মস্ক যেটাই বলেন তার একটা প্রান্তে আছি। এই যে সাইডটা দিয়ে এইভাবে ব্লগিং বা ওই যে অনেকে আছে না যে কোনো সাংস্কৃতিক বা ধার্মিক জায়গায় গিয়ে নাচ গান করছে, ব্লগিং করছে, সেগুলো একদমই উচিত নয়। তাই ভিতরে ওইভাবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কারণ কি বলুন তো, অনেকে সেই দেখেন না যে নাম লিখে দিয়ে চলে আসছে, এইগুলো একদম অ্যালাউ নেই। তাই ভিতরে ব্লগিং অ্যালাউ নেই, তবে ফটো ফটো এসব তুলতেই পারো। আর এই যে এই হলো সেই দরগা বা মস্ক। আমার যতটুকু মনে হচ্ছে প্রথমের দিকটা ছিল দরগা আর এইটা হলো মস্ক। এখানে নামাজ পড়ে মানুষে। এই যে, তো চলুন আমরা ভিতরে যাই আর ভিতরে গিয়ে যা যা দেখতে পাই সেগুলো আপনাদেরকে দেখাই। তো চলুন। জাফর খান গাজী মসজিদটির প্রথম প্রবেশপথেই আপনারা দেখতে পাবেন অনেক সনাতন সংস্কৃতির ছাপ, যা দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, যেটা আমাদেরও এসেছিল। তবে এর উত্তরের আগে আমাদের জানতে হবে এই মসজিদটির ইতিহাস। এটি বাংলার মুসলিম শাসকদের দ্বারা প্রবর্তিত ইট ও পাথরের স্থাপত্য শৈলীর প্রাচীনতম উদাহরণ, যা মর্টার ছাড়াই আয়তাকার কাটা পাথর স্তূপীকরণের ঐতিহ্যবাহী হিন্দু পদ্ধতির স্থান দখল করে। মসজিদটি নির্মাণে ব্যবহৃত পাথরগুলি হিন্দু মন্দির থেকে পুনর্নির্মিত করা হয়েছিল, যা নির্দিষ্ট ব্লকে উপস্থিত হিন্দু দেবদেবীর পাথর খোদাই দ্বারা নির্দেশিত। সোজা বলতে এই প্রতিমাগুলো বা এই সনাতনী ছাপগুলো দেখি তা বোঝা যায়। আর এই ইতিহাসগুলো আমরা সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে। আরও ইতিহাস জানতে হলে এই মসজিদের বিষয়ে আপনারাও উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন এই মসজিদের বিষয়ে। এই মস্ক ঘোরা হলো আর অনেক তথ্য আমরাও জানতে পেরেছি আর আপনারাও জানতে পারবেন। তবে এইটা হলো ঢোকার প্রবেশ পথটা। এই যে এই মস্কে এই রাস্তাটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। আর এই ঢোকার মুখেই এই যে দেখছেন উপরে এই দরজা মতো করা, আপনারা ভালো করে দেখুন, পুরোটা কাছ থেকে দেখো। এই দিকে 3টি প্রতিমা ছিল হয়তো, বা মূর্তি যেগুলোকে দরজার সামনে থাকে, যেগুলো মন্দিরের ওই টাইপের করা আছে। ঠিক এই সাইডটা, ডান সাইডটাও দেখুন, একটু কাছে আসো, কাছ থেকে দেখো, একদম এই ডান সাইডটাও দেখুন, এইখানেও করা ছিল। তো জায়গাটি তোমার কেমন লাগলো বলো? ভালো লাগলো। খুব শান্তিময় জায়গা না? জায়গাটা সুন্দর, শান্ত, ঠান্ডা। আর সত্যি বলতে আমরা এখানকার ইতিহাসটা জেনে আরো বেশি ভালো লেগেছে আমার দুজনের। কি বলো? সত্যি খুব সুন্দর জায়গা, একদিনে ঘোরার জন্য পারফেক্ট। আর এই জায়গাটা দেখে এরকম ভিতরে আরো অনেক জায়গা দেখলেন আপনারা। কারণ হলো আমরা প্র্যাকটিক্যালি ভাবে ভিতরে ভ্লগ করতে পারিনি, রিজনটা বললাম আপনাদের। তবে যতটুকু দেখিয়েছি আশা করি আপনারা এর ইতিহাস সম্পর্কে বুঝে গেছেন। আর উইকিপিডিয়া তো এর বিষয়ে আরো অনেক তথ্য দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ত্রিবেণী কুম্ভ মেলার ঘাট আর এই মস্ক দুটো জায়গা আপনাদের ঘুরে দেখালাম। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা এটা টাটা।